দর্শক, নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাতিলের আপিলের শুনানির তথ্য সংগ্রহ করছেন আমাদের সহকর্মী ফারজানা আক্তার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফারজানা, আপনার সাথে কিছুক্ষণ আগেই যুক্ত হয়ে আমরা জানছিলাম সেখানকার অবস্থা এবং আপনি বেশ কিছু তথ্য দিয়েছেন। একটু জানতে চাই এখনকার কি পরিস্থিতি দেখছেন, সবশেষ মিলিয়ে জানাবেন। লিনিয়া, দ্বিতীয় দিনের যে আপিল শুনানি সেটি চলছে এবং প্রথম পর্বের বিরতির পর দ্বিতীয় পর্ব শুরু হয়েছে এবং আমরা সবশেষ যে তথ্য জানতে পেরেছি 40টির মতো আবেদন নিষ্পন্ন হয়েছে এবং কিছুক্ষণ আগে আমরা জানলাম বগুড়া 2 আসন থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন এবং তিনি কিছুক্ষণ আগে গণমাধ্যমে কথা বলেন এবং তিনি যেমনটি বলছেন যে বিরোধী দলের ষড়যন্ত্রে তাকে ঠুনকো বিষয়ে তার মনোনয়ন রিটার্নিং অফিসার অবৈধ ঘোষণা করেছিল। তিনি যেমনটি বলেছেন যে মবক্রেসির ভয়ে জেলা প্রশাসক বিষয়টি নির্বাচন কমিশন পর্যন্ত পাঠিয়েছে, তবে নির্বাচন কমিশন তাকে শেষ পর্যন্ত মনোনয়ন দেয় তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন। পাশাপাশি আমরা দেখেছি জাতীয় পার্টির যে মহাসচিব শামীম হায়দার তিনি যেমনটি বলেছিলেন, তিনিও একই অভিযোগ করেছিলেন যে মবের ভয়ে তারা ঠিকমতো মনোনয়ন জমা দিতে পারেনি বা সেখানে একটি সমস্যা হয়েছিল এবং জাতীয় পার্টির যে মনোনয়নগুলো যেগুলো অবৈধ ঘোষণা করেছিল তার মধ্যে বেশ কয়েকটি এখন নির্বাচন কমিশন বৈধ ঘোষণা করেছে এবং তারা আশাবাদী যে বাকিগুলো বৈধ ঘোষণা করা হবে। এবং এছাড়াও আমরা দেখেছি স্বতন্ত্র প্রার্থীরাও আসছে, এখানে প্রার্থী সহ তাদের আইনজীবীরা আসছেন, তারা তাদের যুক্তিতর্ক তুলে ধরছেন এবং ইজলাসে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন এবং যারা যুক্তিতর্কে প্রমাণ দিতে পারছেন বা দাখিল করতে পারছেন তারা কিন্তু মনোনয়ন ফেরত পাচ্ছেন এবং যারা মনোনয়ন ফেরত পাচ্ছেন না তারা কিন্তু নির্বাচন কমিশনের উপর অনাস্থা প্রকাশ করছে। তারা বলছে যে তারা উচ্চ আদালতে যাবেন, কারণ নির্বাচন কমিশন থেকে মনোনয়ন না পাওয়া গেলে এরপর আরেকটি রাস্তা থাকে, সেটি হচ্ছে উচ্চ আদালতে আপিল করা। তারা বলছেন, যেমনটি বলছেন যে উচ্চ আদালতে আপিল করবেন এবং যেসব প্রার্থীরা আছে আমরা দেখেছি যে প্রার্থীদের ঋণ খেলাপি, বিল খেলাপি এসব কারণে কিন্তু মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছিল। পাশাপাশি যারা মনোনয়ন ফর্ম পূরণ করার সময় ঠিক তথ্য দেয়নি বা হলফনামায় সঠিক তথ্য দেয়নি তাদের কিন্তু সেই মনোনয়ন বাতিল করা হয়েছিল এবং দ্বিতীয় দিনের মতো শুনানি চলছে, বিকেল 5টা পর্যন্ত শুনানি চলবে। এরপর আমরা সবশেষ তথ্য দিতে পারবো যে আসলে এখন পর্যন্ত বা আজকের দিনে মোট কয়টি আবেদন নিষ্পন্ন হয়েছে। লিনিয়া। ফারজানা আক্তার, অনেক ধন্যবাদ। আপনি সেখানকার খবরাখবর রাখতে থাকুন, আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে আরও বিস্তারিত জানবো আপনার মাধ্যমে। দর্শক, নির্বাচন কমিশন থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ফারজানা আক্তার। আমরা সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানছিলাম তার কাছ থেকে।